اب دوستوں بزرگوں، ہر مرتبہ ہر مہینے آپ 3 دن لے جا کے جب 4 مہینے کی تشکیل کرتے رہیں گے اور ساتھ ہی نام لکھاتے رہیں گے تو 2 مہینے 6 مہینے 8 مہینے کے بعد انشاءاللہ آپ کی مسجد سے خود 4 مہینے کی جماعت تیار ہوگی. ساتھی خود کہیں گے کہ ہم 4 مہینے کے لیے تیار ہیں, ہماری تشکیل بنا. যখন আমরা কোনো সাথীকে প্রতি মাসে আমার সঙ্গে 3 দিনের জন্য নিয়ে যাব এবং তাকে 4 মাসের জন্য তৈরি করতে থাকবো, তো প্রথম মাস, দ্বিতীয় মাস, 4 মাস পরে সেও বলবে যে ঠিক আছে আপনারা 4 মাসের জন্য যখন মসজিদে জামাত যাচ্ছে আমিও তৈরি আছি. আমরা এইভাবে যখন প্রত্যেক সাথীর সাথে মেহনত করতে থাকবো তো প্রত্যেক মসজিদ থেকে 4 মাসের জামাত আল্লাহ রাস্তায় বের হবে. اور دوستوں بزرگوں، ہر مسلمان کے 4 مہینے لگوانا ہے. এই জন্য ভাই প্রত্যেক মুসলমানের 4 মাস সময় লাগাবে. مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ فرماتے جب تک 4 مہینے لگانے کو قوم میں رواج نہیں دو گے باری باری سے 4 مہینے جانے کو، اور جب تک 4 مہینے لگانے کو اپنی زندگی کا جزء زندگی اپنی زندگی کا حصہ نہیں بناؤ گے، اس وقت تک ایمان کا حقیقی ذائقہ سچا مزہ نصیب ہونے کی اتنا مشکل بات ہے. তো মৌলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ ফরমাইতেন যে যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মুসলমানকে প্রতি বছর 4 মাসের জন্য বের করার এক রেওয়াজ, এক পদ্ধতি সমাজের মধ্যে চালু না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান তার ইমানের প্রকৃত হাকিকি স্বাদ সে অনুভব করতে পারবে না. اب دوستوں بزرگوں، امت کی سب سے بڑی ضرورت ایمان کہ ایمان مضبوط ہو جائے. আজকে সবচেয়ে উম্মতের জরুরি জিনিস হচ্ছে তার ইমান মজবুত হয়ে যায়. اس کے لیے ہر مسلم اور یہ ہر مسلمان کی ضرورت ہے. আর এইটা প্রয়োজন প্রত্যেক মুসলমান তার ইমানকে মজবুত করা. اس کے لیے ہر مسلمان کے 4 مہینے لگنا ضروری ہے. এই জন্য ভাই প্রত্যেক মুসলমানের 4 মাস লাগানো জরুরি. آپ سب حضرات اس بات کی نیت کرو کہ انشاءاللہ اس وقت تک چین سے نہیں بیٹھیں گے جب تک کہ ہر مسلمان کے 4 مہینے نہیں لگواتے. এই জন্য ভাই আমরা প্রত্যেকে নিয়ত করি ততক্ষণ পর্যন্ত আমরা স্থির হয়ে বলবো যতক্ষণ পর্যন্ত প্রত্যেক মুসলমানের 4 মাস তা লাগে. ارے انشاءاللہ تو کچھ بولی نہیں. دوستوں بزرگوں، آپ میں سے جو جماعت میں جا رہے ہیں ابھی اجتماع کی محنت میں، اب سے لے کے اجتماع تک محنت کریں. مسجد بستی بستی گھر 4 مہینے کی بات چلانا ہے، یہاں تک کہ ہر مسلمان 4 مہینے کا ارادہ کرے اور ہر بستی اور ہر مسجد سے 4 مہینے کی جماعت تیار. ভাই উনি আরজ করতেছেন আপনাদের মধ্য থেকে যারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি এখন থেকে ইজতেমা পর্যন্ত মেহনত করার জন্য ইজতেমার মেহনত সামনে নিয়ে আমরা আল্লাহ রাস্তায় যাই এরকম মেহনত করি, প্রত্যেক মসজিদে প্রত্যেক মহল্লায় এরকম ভাবে 4 মাসের দাওয়াত দিয়ে 4 মাসের তৈরি করি, প্রত্যেক মসজিদ থেকে 4 মাসের জামাত আল্লাহ রাস্তায় বের হয়. یہ نیت تو کر لو کہ پورے بنگلہ دیش کے ہر مسلمان کے 4 مہینے لگوانا. এই নিয়ত তো করে নেই ভাই বাংলাদেশের প্রত্যেক মুসলমানকে 4 মাসের জন্য তৈরি করবো. اسی طرح سے اپنی بستی میں جو محنت کرنا ہے یہ 5 کام کے ذریعے سے، گھر کی ملاقات، مسجد کی آبادی کی محنت، مسجد کے گشت، مشورہ، محنت، 3 دن کی جماعت کا نکالنا، 3 دن لے جا کے ساتھیوں کا ذہن بنانا، یہ سب کو محنت میں ہمارے سامنے ہو کہ ہم اس وقت تک دم نہیں لیں گے جب تک کہ ان میں سے ہر ایک کے 4 مہینے نہیں لگواتے. এরকম ভাবে ভাই আমরা এটাও নিয়ত করি ইনশাআল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত দম নিব না যতক্ষণ পর্যন্ত আমাদের মহল্লার প্রত্যেক সাথীকে এরকম ভাবে মহল্লার 5 কাজের সাথে এবং মসজিদ আবাদির মেহনতের সাথে ঘরের তালিমের সাথে এরকম ভাবে মেহনত করবো যাতে কিনা আমাদের মহল্লার প্রত্যেক সাথী তালিমে বসে মশারায় বসে 2.5 ঘন্টা সময় লাগাইতেছে এবং 5 আমলে পাবন্দির সাথে আসতেছে এবং প্রত্যেকে যতক্ষণ পর্যন্ত 4 মাস সময় না লাগাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দম নিব না. ঠিক আছে ভাই ইনশাআল্লাহ. تو ایک تو پکی نیت یہ کریں کہ ہر مسلمان کے 4 مہینے لگوانا. এক তো পাক্কা নিয়ত করি ভাই প্রত্যেক মুসলমানের 4 মাস লাগানো. دوسری یہ نیت کریں کہ ہر گھر میں تعلیم شروع کرانا. আর দ্বিতীয় আমরা এই নিয়ত করি ইনশাআল্লাহ প্রত্যেক ঘরে তালিম চালু করা. تیسرے یہ نیت کریں کہ انشاءاللہ ہر مسلمان کو نمازی بنانا. আর তৃতীয় এই নিয়ত করি ইনশাআল্লাহ প্রত্যেক মুসলমানকে নামাজি বানাবো. اور ہر آدمی اللہ کے راستے میں نکلے گا، ہر گھر میں تعلیم ہوگی تو انشاءاللہ 100% مرد عورت نمازی بنیں گے اور ان کو دیکھ کے ان کے بچے بھی نمازی بن جائیں گے. আর ভাই যখন প্রত্যেক মুসলমান আল্লাহ রাস্তায় বের হবে প্রত্যেক মুসলমান তার ঘরের মধ্যে তালিম চালু করবে
ঠিক হবে যখন এই জিনিস দেখবে যে মরদ আর তার ঘরওয়ালারা এরকম ভাবে আমল শুরু করেছে, এদেরকে দেখে তাদের বাচ্চারাও এরকম ভাবে দিনদার করবে। और जब सब लोग नमाजी बनेंगे तो इंशाअल्लाह जो दुआएं कबूल भी हो गई हैं, कबूल हो चुकी हैं, उन दुआओं के असरात जाहिर होंगे इंशाअल्लाह, और उम्मत की दुनिया आखिरत सब सुधर जाएगी। আর যখন ভাই সমস্ত মুসলমান এরকম নামাজি বনবে, যে দোয়া তারা করতেছে, যে দাওয়াত করে আসছে, এই দোয়ার আসরাত মানে এর প্রকাশ বাহির হতে থাকবে এবং সমস্ত দুনিয়ার মধ্যে আপনি খায়ের ফয়সালা। अब अपने ईमान की हिफाजत के लिए घर में माहौल बनाना है, और घर के माहौल की हिफाजत के लिए आसपास के घरों में भी इसी तरह से माहौल बनाना है कि हर घर में तालीम शुरू हो, हर घर में अमाल जिंदा। এই জন্য নিজের ইমানকে হেফাজত করার জন্য ঘরের মধ্যে আমল চালু করতে হবে, তালিম করতে হবে, এবং নিজের ঘরকে হেফাজত করার জন্য আশপাশে ঘরের মধ্যে এই আমল চালু করতে হবে। क्योंकि हमारा घर किसी द्वीप पे, टापू पे नहीं है, किसी पहाड़ की चोटी पे नहीं है, आसपास में घर हैं, उनका असर हमारे घर पे पड़ता है। আমার ঘর কোনো পাহাড়ের উপরে না বা কোনো একক জায়গা না, আমার ঘরের আশেপাশে অনেক ঘর আছে, তো আমার ঘরের মধ্যে আশেপাশে ঘরের আসর আছে। एक बुजुर्ग फरमाते थे, अगर तुम अपने बच्चों को औलिया अल्लाह बनाना चाहते हो तो इसकी कोशिश भी करो कि महल्ले के बच्चे भी औलिया अल्लाह बन जाएं, वरना तुम अपने बच्चे को औलिया अल्लाह बनाना चाह रहे होगे और महल्ले के बच्चे उसको औलिया और शैतान बना देंगे। এই জন্য একজন বুজুর্গের কথা বলছে, তুমি যদি তোমার বাচ্চাকে ওলি আল্লাহ বানাইতে চাও, তোমার বাচ্চার সঙ্গে আশেপাশে ঘরের বাচ্চাদেরকে ওলি আল্লাহ বানানোর চেষ্টা করো। সেই চেষ্টা যদি না করো তো আশেপাশের বাচ্চা তোমার বাচ্চাকে শয়তান বানায়। तो दोस्तों बुजुर्गों, इस तरह से महल्ले के अंदर हर एक को 3 दिन निकाल के हर घर में तालीम शुरू करा के महल्ले में माहौल बनाना। এই জন্য ভাই আমাদের প্রত্যেকে এরকম আল্লাহ রাস্তায় বের করে এবং ঘরের মধ্যে তালিম চিন্তা করে ঘরের আশেপাশের মহল্লার মধ্যে এই আমলকে চিন্তা করা, और हर मुसलमान को गश्तों से और तालीम से जोड़ना है। এবং প্রত্যেক মুসলমানকে গাছতে এবং তালিমের মধ্যে জোড়া। अब फर्ज जो है ये तालीम भी करते हैं मस्जिद में और गश्त में भी जाते हैं, औरतें गश्त में नहीं जाती, इसलिए बुजुर्गों ने रखा कि औरतों का ईमान कच्चा कमजोर न रहे, इसके लिए वो घर में ही 6 नंबर की दावत है। এই জন্য ভাই পুরুষরা তো তালিমে শরীক হইতেছে, পুরুষরা এরকম ভাবে দাওয়াত দিতেছে, কিন্তু মেয়েদের তো গাছ নাই। এই জন্য বুজুর্গরা কি বলতেছে, তারা ঘরের মধ্যে তালিমের পরে 6 নম্বরের দাওয়াত দেবে। अब हमारा मोहल्ला जो है वो कहीं अकेले में नहीं है, हमारे मोहल्ले के आसपास और मोहल्ले हैं, इन सब के अंदर अगर माहौल नहीं हुआ तो उसका असर हमारे मोहल्ले पे पड़ेगा। तो दूसरे गश्त के जरिए से बाजू के आसपास के मोहल्लों में बारी बारी से 2 महीने 3 महीने एक एक मस्जिद पे मेहनत करके वहाँ की मस्जिद वार जमात बना के इसी तरह से मेहनत पे उनको डालना है, ताकि उनके मोहल्ले के अंदर भी माहौल बनना शुरू हो। जब चारों तरफ माहौल बनेगा तो हमारा मोहल्ला महफूज रहेगा, मोहल्ला महफूज रहेगा तो हमारे घर का माहौल महफूज रहेगा, हमारे घर में माहौल बाकी रहेगा तो हमारा ईमान महफूज रहेगा। তো অনুরূপ ভাবে ভাই, যেহেতু আমাদের ঘর কোনো একক জায়গায় না, আমাদের মহল্লার মধ্যে আছে, আশেপাশে ঘর আছে, এই জন্য তৃতীয় গাছের মাধ্যমে আমরা আশপাশে বাজুতে আশপাশে যে সমস্ত মহল্লা আছে সেখানে এই 5 আমলকে আমরা চিন্তা করি। যখন সেখানকার লোকরা এরকম দিনী মহল কায়েম হবে, তো আপনার ঘর